উপাখ্যান। বঙ্গাব্দের আদি ইতিহাস কি? বাংলা মাসের নামকরণ কিভাবে হল? শুরু হতে চলেছে বাংলা নববর্ষ, অর্থাৎ 1433 সাল। কিন্তু জানেন কি কবে থেকে গণনা করা হয় বাংলা সাল বা তারিখ? কেনই বা দরকার হলো বাংলা সাল তারিখের? আজ জানাবো সেই ইতিহাস। বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। ঐতিহাসিকদের মতে 7ম শতাব্দীর হিন্দু রাজা শশাঙ্ক বাংলা বর্ষপঞ্জি প্রবর্তনকারী। আবার কারোর মতে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ কিংবা মুঘল সম্রাট আকবর বাংলায় প্রচলিত সৌর বর্ষপঞ্জির সাথে চান্দ্র ইসলামী বর্ষপঞ্জি একত্রিত করে তৈরি করেছিলেন। বর্ষপঞ্জি প্রবর্তন করার মূল উদ্দেশ্য ছিল প্রজাদের থেকে নির্দিষ্ট সময়ে কর আদায় করা। সমস্যা দেখা দিলে হিজরি সনে প্রতি বছর একই দিনে একই মাস আসে না, ফলে কর আদায় বিভ্রান্তি দেখা দিল। ফলে সম্রাট আকবর তার প্রধান উপদেষ্টা আবুল ফজল ইবনে মুবারাকের পরামর্শে 7ম শতাব্দীর হিন্দু রাজা শশাঙ্কর বর্ষপঞ্জিকে মান্যতা দিতে বলেন, যিনি বাংলা বর্ষপঞ্জি প্রবর্তনকারী বলে মনে করেন। রাজা শশাঙ্কর শাসনকাল 594 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে বলে মনে করা হয়। সম্রাট আকবরের অর্থমন্ত্রী টোডরমল বঙ্গাব্দের সাল তারিখ অনুসারে প্রজাদের থেকে কর আদায়ের দিনক্ষণ ধার্য করেন। বছর শুরু হতো বৈশাখ মাস দিয়ে। তখন থেকে বঙ্গাব্দের গুরুত্ব বাড়তে থাকে। বাংলা মাসের নামকরণ কিভাবে হল? ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রবি যখন জন্মছক অর্থাৎ কালপুরুষ বা মেষ রাশিতে প্রবেশ করে, তখন বঙ্গদেশে নববর্ষ পালনের মধ্যে দিয়ে বৈশাখ মাসের সূচনা হয়। বাংলায় 12টি মাসের নামকরণ হয়েছে 12টি নক্ষত্রের নাম অনুসারে। যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাস, তার অধিপতি অর্যমা। জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ মাসের নামকরণ হয়েছে, তার অধিপতি মিত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে নামকরণ হয়েছে আষাঢ় মাসের, সেই মাসের অধিপতি বরুণ। শ্রবণা নক্ষত্র থেকে নামকরণ হয়েছে শ্রাবণ মাসের, তার অধিপতি ইন্দ্র। ভাদ্রপদ নক্ষত্র থেকে নামকরণ হয়েছে ভাদ্র মাসের, তার অধিপতি পূষা। অশ্বিনী কুমারদ্বয় নক্ষত্রের নাম অনুসারে আশ্বিন মাসের নামকরণ হয়েছে, তার অধিপতি পর্জন্য। কৃত্তিকা নক্ষত্র থেকে এসেছে কার্তিক মাস, তার অধিপতি বিবস্বান। অগ্রায়ণী অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে অগ্রায়ণ মাসের নামকরণ হয়েছে, তার অধিপতি অংশুমান। পুষ্যা নক্ষত্র থেকে নামকরণ হয়েছে পৌষ মাসের, তার অধিপতি ভগ। মঘা নক্ষত্রের নাম অনুসারে মাঘ মাস, তার অধিপতি ত্বষ্টা। ফাল্গুনী নক্ষত্র থেকে নামকরণ হয়েছে ফাল্গুন মাসের, তার অধিপতি বিষ্ণু। চিত্রা নক্ষত্র থেকে এসেছে চৈত্র মাস, তার অধিপতি ধাতা। রাজা শশাঙ্কের প্রবর্তিত বর্ষপঞ্জি অনুসারেই বঙ্গদেশে এখনও সাল তারিখ গণনা করা হয়।